তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো বিভাগ কয়েকটি আছে। একে আছে শান্তমণ্ডল বলা হয়, সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারকে অপশন খ। দুয়ে দেখো ওজোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম লক্ষ্য করেন, উত্তরটা হবে জেসি ফারম্যান অপশন খ। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ টার্বোপোজ। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক গ্র্যান্ড ব্যাংক। 6 দাগের উত্তরটি হবে অপশন ক ধান। 7 প্রশ্ন উত্তরটা হবে অপশন গ গুরুগ্রাম। 8 প্রশ্নের উত্তরটা হবে অপশন খ মুম্বাই। 9 প্রশ্নের উত্তরটা হবে মুম্বাই অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু। দুয়ে দেখো সিজিগি শব্দের অর্থ হলো জুড়ে যাওয়া। 3 দেখো লখনৌতে ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত। 4 দেখো আধুনিক শিক্ষাদানও বলা হয় পেট্রোলিয়াম শিল্পকে। আশা করি দেখে নিয়েছেন। পরবর্তী দেখো কি আছে 2-1 দাগের আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। দিয়ে দেখো কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? উত্তরটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। দিয়ে দেখো ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উত্তরটা হবে উষ্ণ ধরনের। 4 দেখো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম কি? উত্তরটা লিখবে ন্যাপথা। 5 দেখো ভারতের বৃহত্তম মেগাসিটির নাম কি? উত্তরটা লিখবে মুম্বাই। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে ইনসুলেশন কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য তোমরা অবশ্যই পড়ে ভালো করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দিয়ে শৈবাল সাগর বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। শৈবাল সাগর সৃষ্টির কারণও দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো জায়দ শস্য কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য দেবে। পরবর্তী প্রশ্ন দেখো শিকড়, আলগা বা অস্থানীয় শিল্প বলতে কি বোঝো? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। প্রশ্নটা দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে 4-1 বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো ঘূর্ণবাত ও প্রতিভা ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। 4 দিয়ে দেখো পূর্ণিমা থেকে অমাবস্যায় জোয়ার প্রবল হয় কেন? এই প্রশ্নটাও তোমাদের আগের সেটে দেখানো আছে, কেননা একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে দেখালাম না। এই পার্থক্যটাও দেখানো আছে, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, একটু দেখে নিও। পরবর্তী দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি প্রথমে দেখো পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে দেখো, আর অবশ্যই তোমরা চিত্র উল্লেখ করবে। সঙ্গে দেখো বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। তারপরে দেখো শৈলক্ষ বৃষ্টিপাত দেখে নাও। প্রশ্ন উত্তরটি পদ্ধতি, উদাহরণ দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে যে বায়ুচাপে তারতম্যের কারণ। এই প্রশ্নটাও দেখানো আছে, একটু দেখে নিও। তারপর দেখো কার্পাস বনশিল্পের উন্নতির কারণ লেখ। দেখো দেখে নাও। প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। মৃত্তিকা, বনভূমি, খনিজ সম্পদ, অর্থনৈতিক কারণ, শিল্পের প্রসার, যোগাযোগ ব্যবস্থা দেখে নাও। যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।